বন্ধুরা, বাঙালি কুকিং এ সবাইকে স্বাগত। সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি একটা রেসিপি বানাচ্ছি। এটা নতুন কোনো রেসিপি নয়, আপনারাও বানান, কিন্তু আমি কি করে বানাচ্ছি না বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। চলুন দেখা যাক আজকে কি রেসিপিটা বানাচ্ছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর রেসিপিটা খুবই সুন্দর, আপনারাও বানান, খুব সুন্দর লাগে খেতে। চলুন দেখে নিই আজকে কি রেসিপিটা বানাচ্ছি। দেখুন, এখানে আমি ছোলার ডাল নিয়েছি। এখানে 1 বাটি ছোলার ডাল নিয়েছি। ছোলার ডালটাকে আমি ভালো করে ভিজিয়ে রেখেছিলাম। 2 ঘন্টার মতো আমি ভিজিয়ে রেখেছিলাম, যাতে এটা ভিজে যায়। অল্প সিদ্ধ করতে লাগবে, আমি সেই জন্য এটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এখানে আমি একটা কুকার নিয়ে নিয়েছি। এবার কুকারের মধ্যে আমি ভালো করে ডালটা ধুয়ে নিয়েছি আগে। ধুয়ে এবার এটাকে আমি তুলে দিচ্ছি এর মধ্যে। আর এখানে অবধি যে সকল বন্ধুরা দেখেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। পুরনো বন্ধুদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ, নতুন বন্ধুদের জানাচ্ছি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে আমি পুরো ছোলার ডালটাকে আমি দিয়ে দিলাম এখানে। এবার এখানে আমি ডালটা ছেঁকে তুলে নিয়েছি। এখানে আমি জল দিয়ে দিচ্ছি। এখানে আমি জলটা দেবো ডালটা যাতে ডুবে যায় সেরকম হিসাবে আমি জলটা দিচ্ছি। যে ডালটা ডুবে যাবে সেরকম জল দেবো, বেশি জল দেবো না। এখানে আমি জলটা দিয়েছি। দেখুন ডালটার একটুখানি জেগে একটুখানি উপরে জলটা দিয়েছি। এবার এর মধ্যে আমি একটু নুন আর একটু হলদি দিয়ে দিচ্ছি। এখানে একটু নুন দিয়ে দিলাম আর একটু আমি হলদি দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি সিটি দিয়ে দেবো। এখানে আমি 3টে সিটি দিয়ে দেবো। আর 3টে সিটি দিলে জলটাও অনেকটা কমে যাবে, ডালটাও সিদ্ধ হয়ে যাবে। আমার কিন্তু ঘাটা ঘাটা হবে না, আমি সেরকম হিসাবে জলটা দিয়েছি। আমার কুকারে 3টে সিটি পড়ে গেছে, সেটা আমি নামিয়ে দিয়েছি, সাইড করে দিয়েছি। এবার আমি কড়াতে তেল দিয়ে দিচ্ছি। এখানে 1 চামচের মতো আমি তেল দিয়ে দিলাম। এবার তেলটাকে একটু আমি গরম হতে দেবো। এখানে একটু তেল গরম হয়ে গেছে। এবার সামান্য পরিমাণে আমি হলদি দিয়ে দিচ্ছি, একটু নুন দিয়ে দিচ্ছি আর একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি। অল্প করে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। একটু তেলের সাথে মিশিয়ে নেবো এটাকে ভালো করে। এখানে তেলের সাথে আমি মিশিয়ে নিলাম। এবার আমি আলু কেটে রেখেছিলাম, এখানে ছোট ছোট করে আলু কেটে রেখেছিলাম, আলুগুলোকে দিয়ে দিচ্ছি এখানে তেলের উপরে। এবারে আলুটাকে একটু আমি ভেজে নেবো এখানে। আর আলুটাকে ভাজতে ভাজতে আলুটা আমার সিদ্ধ হয়ে যাবে, আমি সেরকম করে আমি আলুটাকে ভেজে নেবো। এখানে আলুটাকে আমি নেড়ে ভালো করে ভেজে নিয়েছি। আর আলুটা আমার কতটা সিদ্ধ হয়ে গেছে, আলুটা প্রায় 50%-এর বেশি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি আলুটাকে তুলে নিচ্ছি। এখানে পুরো আলুটা আমি তুলে নেবো। আর এখানে আমার যা তেল আছে এই তেলটার মধ্যেই আমার হয়ে যাবে, আমাকে আর এক্সট্রা করে তেল দিতে হবে না। এখানে আমি তেলের মধ্যে একটা তেজপাতা দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কাকে ভেঙে দিয়েছি, একটু দারচিনি দিলাম, 2টো লবঙ্গ দেবো আর 2টো এলাচ দিচ্ছি আমি এখানে। আর সামান্য পরিমাণে একটু জিরে দিয়ে দিচ্ছি, 1/2 চামচের মতো একটু জিরে দিয়ে দিলাম। এবার এইটাকে আমি একটু ভেজে নিচ্ছি। এখানে আমার ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখানে আমি পেঁয়াজটাকেও একটু ভেজে নেবো, হালকা করে পেঁয়াজটা ভেজে নেবো। আমি এখানে কিন্তু নিরামিষই বানাচ্ছি না। এখানে পেঁয়াজটা আমার কিন্তু আধ ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে একটা টমেটো দিয়ে দিচ্ছি। একটা টমেটোকে ছোট করে কেটে রেখেছিলাম, টমেটোটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি। টমেটোটাকেও একটু নেড়ে নিচ্ছি। টমেটোটা একটু ভালো করে একটু নরম হয়ে গেলে ততক্ষণ অবধি একটু নাড়তে থাকবো, আর পেঁয়াজটাও আমার ভাজা হয়ে যাবে। এখানে আমার কিন্তু পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে আর টমেটোটাও অনেকটা গলে গেছে। এবার এর মধ্যে আমি কিন্তু একটু মশলা দিয়ে দিচ্ছি। এখানে সামান্য পরিমাণে আমি হলদি দিচ্ছি, হলদি দেওয়া আছে সেই হিসাবে আমি কম করে দিলাম। এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো। আর এখানে আমি একটু নুন দিয়েছি, অল্প করে নুন দিয়েছি, কেন আমার ডালেতেও নুন দেওয়া রয়েছে, আলুতেও নুন দেওয়া রয়েছে। এবার আমি এখানে মশলাটা ভালো করে ভেজে নিচ্ছি। আর এখানে আমি 1/2 চামচের মতো একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আর এখানে আমি নারকেলগুলোকে ছোট ছোট করে কুচিয়ে রেখেছিলাম, নারকেলগুলো এখানে দিয়ে দিচ্ছি। নারকেলগুলো এবার মশলার সাথে ভালো করে একটু কষে নেবো। আর এইটা পেঁয়াজের সাথে যে ভাজাও হয়ে যাবে নারকেলটা, আমি একটু ভালো করে কষে নিচ্ছি এর সাথে। এখানে কিন্তু আমার ভাজা হয়ে গেছে, নারকেলটাও ভাজা হয়ে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে, তার মানে আমার মশলাটাও কষা হয়ে গেছে। এবার এখানে যে আলুগুলো আমি ভেজে রেখেছিলাম আলুগুলোও এখানে দিয়ে দিলাম। এবার আমি ডালটাও যে সিদ্ধ করে রেখেছিলাম, ডালটা কিরকম হয়েছে আমি সেটাও দেখাচ্ছি। এই দেখুন ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে, আমি ডালটাও দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমার ডালটা কিন্তু গোটা গোটাই রয়েছে, সিদ্ধ হয়ে গেছে কিন্তু আমার গোটা গোটাই রয়েছে। জলটাও কিন্তু দেখুন এখানে কম হয়ে আছে, তারপরে আমি পারফেক্ট জল দিয়েছিলাম।
এবার এইটাকে আমি একটু ঘেটে নিচ্ছি ভালো করে, আর একটু জল দিয়ে দেবো। আমার এইটা এখনো একটু জল লাগবে, কারণ আলুটা একটু টিপ আছে, সেই হিসাবে আমি জল দিয়ে দিচ্ছি এখানে। এখানে একটু আমি জল দিয়ে দিলাম, এবার একটু ফুটতে দেবো, আর আলুটা আমি সিদ্ধ হতে দেবো, ততক্ষণ আমি অপেক্ষা করব। এখানে আমি ডালটা দেখে নিচ্ছি, ডালটা আমার অনেকটা গাঢ় হয়ে গেছে, আর আলুটাও আমার এই দেখুন সিদ্ধ হয়ে গেছে। আমার ডালটাও সিদ্ধ হয়ে আছে আগে থেকে, আমি একটু ঘেটে নিয়েছি। এবার আমি এখানে একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিলে কিনা স্বাদটা একটু মিষ্টি মিষ্টি বেশ ভালো লাগবে খেতে। এখানে হাফ চামচের মতো আমি চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে আমি ঘেটে দিচ্ছি এর মধ্যে। এবার এখানে একটা জিনিস দেবো, একটা যে মশলা দেবো, সেই মশলাটা দিলে আরো টেস্টটা এসে যাবে। আমি এটাকে একটু ঘেটে নিচ্ছি এর সাথে, চিনিটার সাথে। এখানে আমি 1 চামচের বেশি একটু তেল দিয়ে দিয়েছি, তেলটা আমি গরম করেছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণে একটু জিরে দিয়ে দিচ্ছি, একটু হিং দিয়ে দিচ্ছি, অল্প করে একটু হিং দিয়ে দিচ্ছি এখানে, আর একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি এখানে। এখন এখানে দেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে যে সবজিটা বানিয়েছিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে এবার দিয়ে ঘেটে দিচ্ছি একটু, দিয়ে আমি এবারে ঢাকা দিয়ে দেবো, আর টেস্টটা খুব সুন্দর আসবে। আমি এবার ঢাকা দিয়ে দিচ্ছি। ছোলার ডাল বানিয়ে নিয়েছিলাম, দেখেছিলেন। আবার লুচিটাও আমি বানিয়েছি, লুচিটা দেখাচ্ছি না, লুচিটা আপনারা সকলেই বানাতে পারেন। সেই জন্য লুচিটার সাথে আর এই ছোলার ডালটা তো পুরো জমে যাবে। আমি ছোলার ডালটাও তুলে নিচ্ছি, আর ছোলার ডালটা কত সুন্দর হয়েছে সেটাও আপনারা দেখতে পাবেন। এই দেখুন গাঢ় গাঢ় কত সুন্দর হয়েছে, আর দেখতেও খুব সুন্দর লাগছে, আর খেতেও টেস্টটা খুব সুন্দর। আর আমি একটু রস রস রেখেছি, খুব রাখি না, এটা পুরো গাঢ় টাইপের করেছি, আর খেতেও খুব সুন্দর লাগবে। এই দেখুন। আর এর মধ্যে যদি আবার একটু নারকেল পড়ে যায়, কাঁচা নারকেল যদি পড়ে যায় তো আর দেখতে নেই, এত সুন্দর লাগবে। আগেই নারকেল দিয়েছি, তার উপরে কাঁচা নারকেলটাও দিয়ে দিলাম। দেখুন নারকেল দিয়ে পুরো আমি ছোলার ডালটা বানিয়েছি, আর খুব সুন্দর লাগবে খেতে, আর লুচির সাথে তো আরো সুন্দর লাগবে। পরোটা, রুটি যাইতেই খান না কেন খুব সুন্দর টেস্টি লাগবে। আপনারাও এরকম করে বাড়িতে বানিয়ে দেখবেন, এরকম ভাবেই একবার প্লিজ আপনারা এরকম করে বাড়িতে বানিয়ে দেখবেন। আর কেমন হয়েছে সেটাও কমেন্ট করে বলবেন। ভালো লাগলে একটা লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ। আর এটা খেতে খুব সুন্দর টেস্টি।